আসসালামু আলাইকুম। আজ আমি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। নদীটা নদী নাই, নদীটা পানি শুকায়ে তার জৌলুস হারিয়েছে। নদীটা ভরাট হয়ে গেছে পল্লী জমে। এখন সে তার নাব্যতা হারিয়েছে, গভীরতা হারিয়েছে। নদীর পাশেই একটা বেদে পল্লী। বেদে পল্লীতে আমি দেখতে পাচ্ছি বেদেরা তাদের ছোট ছোট তাঁবু গেড়েছে। এদেরকে যাযাবর বা বেদে বলা হয়। একটা মেহগনি বাগানের ভিতরে এরা এদের তাঁবুগুলো গেড়েছে। এক একজন এক এক কাজ করছে। পাশেই দেখছি বেদেরা তাদের বেজি সাপগুলো কে খাবার খাওয়াচ্ছে। বেদে পল্লীর ছেলে পিলে বাচ্চা কাচ্চাগুলো দেখছি এলোপাতাড়ি ঘোরাঘুরি করছে এদিক সেদিক। তারপরে এখানে হলো তারা একটা দলগতভাবে জড়ো হয়েছে এখানে। তো এই নদীটা তার জৌলুসতা হারিয়েছে, পানি নাই, খর্ব, একদম শুকনা, কোনো মাটির মতো মনে হচ্ছে। আমি নদীর মাঝে দাঁড়িয়ে আছি। যখন বর্ষাকালে নদীটা দেখেছিলাম কানায় কানায় পরিপূর্ণ, তখন আমি নতুন এখানে এসেছিলাম, তো ভাবছিলাম এই নদীর পানি মনে হয় শুকায় না। তো 6 মাস পরে এসে দেখি নদীতে পানি তো দূরের কথা, কাদার কোনো ছায়া নাই। নাব্যতা হারিয়েছে, গভীরতা হারিয়েছে, দখল হয়েছে। এটাই হলো গ্রাম বাংলার সেই নদীগুলোর অবস্থা, প্রবহমান নদীগুলোর অবস্থা। আসলে দেখার কেউ নাই, এমনটা হয়ে গেছে। এইভাবেই চলছে আসলেই কালকালান্তর থেকে, যুগ যুগ ধরে সবাই সবার স্বার্থ নিয়ে ভাবে। দেশ প্রকৃতি নিয়ে ভাবার মানুষ আসলেই কমই আছে। তো আজ এটা সেই বেদে পল্লীর বাচ্চারা, সেই নদীর ভিতর দিয়ে রাস্তা হয়েছে। এই নদীতেই পাশেই নদীর একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ব্রিজের কাজটা আপাতত বন্ধ হয়ে গেছে। ব্রিজের পাশে একটা গ্রাম্য সেই প্রাচীন বটগাছ স্মৃতি বহন করে আছে বটগাছটা তার। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার অন্য কোনো প্রকৃতি নিয়ে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।